নমস্কার। আজকের বিষয় আমরা কেমন করে কাজ করব, এই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ আমাদের বলেছেন। বেদান্ত, গীতা একই কথাই বলে, কর্মের জন্যই কর্ম করো। সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর। তাহারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গে যাইতেও চাহেন না। লোকের প্রকৃত উপকার হইবে বলিয়াই তাহারা কর্ম করেন। আবার অনেকে আছেন যাহারা আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করেন, কারণ তাহারা সৎ কার্যে বিশ্বাসী, তাহারা সৎ ভাব ভালোবাসেন। নাম যশের উদ্দেশ্যে কৃত কর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায়, যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন আমাদের নাম যশ হয়। কিন্তু যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে, সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা এগুলো শুধু নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলো আমাদের সর্বোচ্চ আদর্শ। কারণ এগুলির মধ্যেই মোহিত শক্তি নিহিত রইয়াছে। কাজের ভিতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে কাজ করিতে সমর্থ হই। আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরও বেশি কাজ করিতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করিতে পারি না, তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়। আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হইয়া ওঠে, কিন্তু কাজ খুবই কমই হয়। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয়াবেগেই পর্যবসিত হয়। মন যখন খুব শান্ত ও স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎ কার্যে নিয়োজিত হইয়া থাকে। এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায়, সে বড় একটা কাজ করিতে পারে না। আর যে কিছুতেই রাগে না, সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া পড়ে, সে এ জগতে বড় একটা কিছু করিতে পারে না। সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে। সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থিরচিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন। আজকে আমাদের এই বিষয়টি খুব গভীর এবং একটু দীর্ঘায়িত হবে। সবাইকে বলবো ধৈর্য নিয়ে পুরোটা শুনতে, যেটা আমাদের জীবনে অনেক কাজে লাগবে। কর্ম কি করিয়া করিতে হয়, তাহা আবার শিখিবার প্রয়োজন কি? সকলেই তো কোনো না কোনোভাবে এ জগতে কাজ করিতেছে। বিষয় হইল, শক্তির অনর্থক ক্ষয় বলিয়া একটা কথা আছে।
সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার, ওই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাতস্বরূপ। কর্ম মূলত আমাদের যে অন্তর্নিহিত জ্ঞান এবং শক্তি আছে সেইগুলোকে আঘাত করে জাগিয়ে তোলে। আমরা প্রকৃত সত্তাকে তখন অনুভব করতে পারি। এটাই মূলত বলা হয়েছে এখানে। আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎ ভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে। এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না, কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে, আমরা তাহার একান্ত অভাব অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো ছিল। তোমার যদি অর্থের বাসনা থাকে এবং যদি তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিপ্সু, পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে, তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হইবে না। কিন্তু তোমার মন দিবারাত্রি অর্থের দিকে দৌড়াইতে থাকিবে। এরূপ ভাব কপটতা মাত্র। এরূপ ভাব থাকিলে শান্তি আসিবে না। ইহা দ্বারা কখনো কোনো কার্যসিদ্ধি হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও। কিছুদিন পর যখন সংসারের সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। এই বিষয়ে বিবেকানন্দ আরও গভীরে আলোকপাত করেছেন কর্ম কিভাবে করতে হবে। উনি বলেছেন, পরে কি হবে সর্বদা এ কথাই যে ভাবে, তার দ্বারা কোনো কাজ হইতেই পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাবার দরকার কি? এতটুকুই তো জীবন, তার ভিতর এত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র তিনি, যাহা করবেন তিনিই করবেন। সে কথা তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। সত্যি খুব সুন্দর কথা। আমরা এই কথাটিকে কাজে লাগাতে পারি। সমস্ত কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত করি, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আমাদের কর্তব্য প্রধানত আমাদের পারিপার্শ্বিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়। কর্তব্যের ভিতর কিছু বড় ছোট থাকিতে পারে না। সকাম কর্মী তাহার অদৃষ্টে যে কর্তব্য পড়িয়াছে তাহাতে বিরক্তি প্রকাশ করে। কেবলমাত্র অনাসক্ত কর্মীর পক্ষে সকল কর্তব্যই সমান এবং ওইগুলি অমোঘ অস্ত্র হইয়া তাহার স্বার্থপরতা এবং ইন্দ্রিয়পরতা বিনষ্ট করে এবং সাধক মুক্তির পথে অগ্রসর হয়। আমরা যে কার্যে বিরক্তি প্রকাশ করি তাহার কারণ
আমরা সকলেই নিজেদের খুব বড় ভাবিয়া থাকি, কিন্তু আন্তরিকতার সহিত কর্মে প্রবৃত্ত হইলেই আমরা নিম্ন অবস্থা নির্দিষ্ট অতি ক্ষুদ্র কর্তব্যগুলিও ঠিক ঠিক সম্পাদনে স্বীয় অক্ষমতা বুঝিতে পারি এবং তাহাতে আমরা নিজেদের সম্বন্ধে যে সকল উচ্চ ধারণা পোষণ করিতাম তাহা স্বপ্নের ন্যায় অন্তর্হিত হইয়া যাইত। যখন আমি বালক ছিলাম তখন আমার মনে অনেক রকম চিন্তা উঠিত। কখনো ভাবিতাম আমি একটা মস্ত বড় সম্রাট, কখনো বা নিজেকে অন্য কোনো রূপ একটা বড় লোক ভাবিতাম। বোধ হয় তোমরাও বাল্যকালে এরূপ চিন্তা করিয়াছ, কিন্তু এগুলি সবই খেয়াল মাত্র। প্রকৃতি সর্বদা কঠোরভাবে প্রত্যেকের কর্মানুযায়ী ন্যায়সঙ্গত ফল বিধান করিয়া থাকে, তাহার এক চুলও এদিক ওদিক হইবার নয়। সেই জন্য আমরা স্বীকার করিতে ইচ্ছুক না হইলেও প্রকৃতপক্ষে আমাদের কর্মফল অনুসারেই আমাদের কর্তব্য নির্দিষ্ট হইয়া থাকে। আমাদের অতি নিকটেই যে কর্তব্য রহিয়াছে, যাহা আমাদের হাতের গোড়ায় রহিয়াছে, তাহা উত্তম রূপে নির্বাহ করিয়াই আমরা ক্রমশ শক্তি লাভ করিয়া থাকি। এইরূপে ধীরে ধীরে শক্তি বাড়াইতে বাড়াইতে ক্রমে আমরা এমন অবস্থায় পৌঁছাইতে পারি যে সময়ে আমরা সমাজে সর্বাপেক্ষা সম্মানজনক কর্তব্য পালন করিবার সৌভাগ্য লাভ করিব। এইটি জানিয়া রাখা ভালো, কারণ প্রতিযোগিতা হইতে ঈর্ষার উৎপত্তি হয় এবং উহা হৃদয়ের সৎ ও কোমল ভাবগুলি নষ্ট করিয়া ফেলে। যে ক্রমাগত সকল বিষয়ে বিরক্তি প্রকাশ করে, তাহার পক্ষে সকল কর্তব্যই অরুচিকর বলিয়া বোধ হয়। এইখানে বিশেষভাবে বলা প্রয়োজন, সত্যি আমরা নিজেদের জীবনেও দেখেছি প্রতিযোগিতা কখনো কর্মকে সঠিকভাবে রূপায়িত করতে পারে না। প্রতিযোগিতার যখনই আমরা করি তখন মনের মধ্যে ঈর্ষা চলে আসে, সেখান থেকেই আমরা কর্মে নিজের মনকে পুরোপুরি ঢেলে ফেলতে পারি না। তাই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। কর্মের জন্যই কর্ম করতে হবে, কর্মকে ভালোবেসেই কর্ম করতে হবে। কিছুই তাহাকে কখনো সন্তুষ্ট করিতে পারিবে না এবং তাহার জীবনটা বিফলতায় পর্যবসিত হইবে। এসো আমরা কেবল কাজ করিয়া যাই, যে কোনো কর্তব্য আসুক না কেন তাহা যেন আমরা সাগ্রহে করিয়া যাইতে পারি। সর্বদাই যেন কর্তব্য সম্পাদনের জন্য সর্বান্তকর্ণে প্রস্তুত থাকিতে পারি, তবেই আমরা নিশ্চয়ই আলোক দেখিতে পাইব। এইভাবে কার্য করো, সকল বস্তুতেই ঈশ্বর বুদ্ধি করো। জানিয়া রাখো, ইহাই আমাদের একমাত্র কর্তব্য, ইহাই আমাদের একমাত্র জিজ্ঞাসা, কারণ ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান। তাহাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে? প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব হইতেই অবস্থিত। এইরূপ জানিয়া আমাদিগকে অবশ্য কার্য করিয়া যাইতে হইবে। ইহাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। এইরূপ করিলে কর্মফল আমাদিগকে আবদ্ধ করিতে পারিবে না। কর্মফল আর আমাদের কোনো অনিষ্ট করিতে পারিবে না। আমরা দেখিয়াছি, আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি তাহার কারণ
এই সকল বৃথা বাসনা। কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর বুদ্ধি দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হইয়া যায়, তখন উহারা আর কোনো অনিষ্ট করে না। যাহারা এই রহস্য জানে নাই, তাহাদিগকে ইহা না জানা পর্যন্ত এই আসুরিক জগতে বাস করিতে হইবে। লোকে জানে না এখানে তাহাদের চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের খনি রহিয়াছে, কিন্তু তাহারা এখনও আবিষ্কার করিতে পারে নাই। আসুরিক জগতের অর্থ কি? বেদান্তে বলা হয়েছে অজ্ঞান। অজ্ঞানতাই হচ্ছে সবচেয়ে দুঃখের কারণ। খুব গুরুত্বপূর্ণভাবে উনি উল্লেখ করেছেন। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। বুদ্ধিমান সেই যে সকল কাজকেই মহৎ করে তোলে। কোনো প্রকার কর্তব্য কর্মই তুচ্ছ নয়। নিম্নতর কাজ করে বলিয়াই একজন যে উচ্চতর কার্য করে তাহার তুলনায় নিম্ন স্তরের হয় না। কে কিরূপ কর্তব্য করিতেছে দেখিয়া মানুষকে বিচার করা উচিত নয়। সেই কর্তব্য সে কিভাবে সম্পাদন করিতেছে তাহা দেখিয়াই বিচার করা উচিত। ওই কার্য করিবার ধরন এবং শক্তি মানুষের যথার্থ পরীক্ষা। প্রত্যহ আবোল তাবোল বকিয়া থাকেন এমন একজন অধ্যাপক অপেক্ষা যে মুচি নিজ ব্যবসায় ও কর্ম অনুসারে অতি অল্প সময়ের মধ্যে একজোড়া সুন্দর মজবুত জুতা প্রস্তুত করিতে পারে, সে বড়। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্য নিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। বদ্ধ ব্যক্তিদের মোহগ্রস্ত ও অজ্ঞানাচ্ছন্ন আত্মাকে মুক্ত করিতে এবং জ্ঞানালোকে দিতে কর্তব্য প্রভূত সহায়তা করে, সন্দেহ নাই। আমাদের অতি নিকটেই যে কর্তব্য রহিয়াছে, যাহা এখন আমাদের হাতে আছে, তাহা উত্তম রূপে সম্পাদন করিয়াই আমরা ক্রমশ শক্তি লাভ করি। এইরূপে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করিয়া আমরা এমন এক অবস্থায় উপনীত হইতে পারি, জীবনে ও সমাজে সর্বাপেক্ষা লোভনীয় ও সম্মানজনক কর্তব্য সম্পাদনের গৌরব ও অধিকার আমরা লাভ করিব। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকের বিষয় থেকে যে মূল কথাগুলো আমরা জানলাম, যখন আমরা কাজ করব, কোনো কার্য সম্পাদন করব, কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, কর্মের জন্যই কর্ম কর। ফলের আশা মাথা থেকে সম্পূর্ণরূপে ঝাড়িয়া ফেল। গীতার সেই শ্লোক, কর্মাণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। দ্বিতীয়ত, কর্মের মধ্যে প্রতিযোগিতার ভাব মুছিয়া ফেল। তৃতীয়ত, সকল বস্তুতে সকল কার্যে ঈশ্বরের উপস্থিতি পরিলক্ষিত করো এবং কাজ করিয়া যাও। চতুর্থত, কোনো কাজ ছোট নয়, সকল কাজে মন প্রাণ দিয়ে সম্পাদন করো। ধন্যবাদ, নমস্কার।